রুই মাছ আমরা বাড়িতে প্রায়ই করে থাকি, তবে কাঁচকলা দিয়ে রুই মাছের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। রান্না করাও একদম সহজ। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য আমি 3টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে খুব ভালো করে কেটে নেব। উপরের খোসাটাকে হালকা করে ফেলে দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে 2টো আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কাঁচকলাটাকে ম্যারিনেশন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাঁচকলাটা ঠিক কেমন করে কেটেছি। কাঁচকলার উপরের সবুজ খোসাটা খুব পাতলা করে ফেলে দিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখার থেকে এইভাবে করে মাখলেই ভালো হবে। হলুদ লবণ মেখে 10 মিনিট রেখে দেব। নিয়ে নিচ্ছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। মিডিয়াম থেকে হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটাকে একটু কড়া করেই ভাজতে হবে এই রেসিপিটি করার জন্য। ঠিক এই রকম হয়ে গেলেই তুলে নিতে হবে। সবগুলো মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কলাগুলো দিয়ে ভেজে নেব। কাঁচকলাগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে। আশা করি এই রেসিপিটি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি। ঠিক এরকম করে ভাজা হলে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। আলুর মধ্যে আর লবণ হলুদ দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে এমনিতেই অনেক লবণ হলুদ চলে এসছে কলা ভাজার থেকে। ঠিক এরকম ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ঠিক এরকম করে ভাজা হয়ে যাবে এর মধ্যে সেই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার জন্য কোনো রকম জল ব্যবহার করিনি। টমেটোর থেকেই এমনিতেই অনেক জল বের হয়। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। ঠিক এই রকম করে তেল ছেড়ে দিলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটিতে সামান্য চিনি দিলে কাঁচকলার যে একটা কষকষ ভাব থাকে সেটা আর থাকবে না। মশলার থেকে সম্পূর্ণ জল চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক যখন এরকম কষানো হয়ে যাবে এর মধ্যে আলু আর কলা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট পর দেখুন আলু আর কলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি কমপ্লিট। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খেতে খুবই সুস্বাদু হয়, বাড়িতে একবার করে দেখবেন। থ্যাংক ইউ।